শুধুমাত্র আলু আর যদি ঘরে আটা বা ময়দা থাকে এরকম খাস্তা মুসমুসে কিন্তু একটা নাস্তা আপনিও সকাল কিংবা বিকালের জন্য পারফেক্ট ভাবে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। একদম ঝামেলাবিহীন এই নাস্তাটা ধরতে গেলে এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ পরিমাণে, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি। রান্নার তেল দিয়ে এটা কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ময়দাটা। ময়দাটা যখনই মুষ্টি করা যাচ্ছে তেল দিয়ে তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ উষ্ণ গরম পানি নিয়েছিলাম। পানিটা কিন্তু আমি অল্প অল্প করে এড করে নিচ্ছি, একবারে পানিটা দিবেন না, কারণ ময়ামটা কিন্তু মাখিয়ে নেওয়ার পরে দেখুন আমি দেখিয়ে দিলাম পানি কিন্তু একটু বেশি হয়ে গেছে, 1 কাপ পুরোটা পানি লাগেনি এখানে। আর চেষ্টা করবেন ডোটা ভালোভাবে মথে নেওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে এটা আমি সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। রেস্টে রাখার পরে প্যানের মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ। পেঁয়াজটা কিন্তু ব্রেস্তা করে আমি মুচমুচে করে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা কিন্তু আমার একদম মুচমুচে হয়ে গেছে। আগে থেকে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটা কিন্তু খোসা ছাড়িয়ে আমি এখন এটা ভেতরের পুরটা কিন্তু রেডি করে নিচ্ছি। শুকনো মরিচটা কিন্তু আমি হাত দিয়ে টেলে নিলাম, কোনো ম্যাশার লাগবে না, হাত দিয়ে কিন্তু এই পুরটা আপনি ভেতরে রেডি করে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচানো, আর পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তাতে কিন্তু অনেকটা সুঘ্রাণও আসবে। এটা কিন্তু চাইলে আপনি এই আলুর পুরটা দিয়ে কিন্তু ভাতও মাখিয়ে খেতে পারবেন। 10 মিনিট ময়দাটা আমি রেস্টে রাখার পরে কিন্তু একদম সফট আর নরম হয়েছে। এখন আমি রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু বেশি ভারীও হবে না আর পাতলাও হবে না, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি রান্নার তেল দিয়ে উপর দিয়ে কিন্তু একটু ময়দা ছিটিয়ে নিলাম, তাতে কিন্তু যে নাস্তাটা বানিয়ে নিব অনেকটা খাস্তা হবে। এখন আমি আলুর পুরটা কিন্তু গোল গোল করে একটা স্টিলের গ্লাস দিয়ে আমি আগে থেকে একটু দাগ টেনে নিলাম, নেওয়ার পরে কিন্তু আলুগুলো আমি দিয়ে নিচ্ছি, তাতে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। এখন উপর দিয়ে আবার একটা আমি রুটি দিয়ে চারিদিকটা কিন্তু আমি গোল করে নিচ্ছি, নেওয়ার পরে কিন্তু আমি সেই স্টিলের গ্লাসটা দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন কাটার বা ক্যাপ দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারবেন। কাটার পরে কিন্তু আমি এখন চারিদিকটা একটু মুখটা কিন্তু সিল করে দিচ্ছি, যাতে পুরটা ভেতর থেকে বের হয়ে না যায় তেলে ছাড়ার পরে। খুব সাবধানে কিন্তু এটা করে নেবেন, তা না হলে কিন্তু পুরটা বের হয়ে যাবে। সবগুলো কিন্তু নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও ওই প্যানের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে সবগুলো নাস্তা এখন আমি ভেজে নিব। তেলটা কিন্তু আমি হাই হিটে গরম করার পরে কিন্তু নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। এখন কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে আমি যতক্ষণ না এটা সোনালী কালার হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভেজে নিব। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন এটা আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে। এইরকম যদি সকাল কিংবা বিকেলে একটা নাস্তা বানিয়ে নেন বা মেহমানদারিও কিন্তু এই নাস্তাটা ঝটপট করে নিতে পারবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আমার পেজ ও চ্যানেলটির মধ্যে আমি প্রতিনিয়ত কিন্তু সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।